সবুজ রঙের নাড়িভুড়ির মতো এগুলো আসলে কি জিনিস? এগুলো দিয়ে এমন খাবার বানানো হবে যা আপনাকে অবাক করে দেবে। দেখুন, এই খাবারটা বানানোর জন্য ঝুড়িতে ঢালা হচ্ছে চাল। এই চাল আগেই ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন সেগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে। এরপর মেশিনে ঢেলে একদম গুঁড়ো করা হচ্ছে। তারপর এই চালের গুঁড়োর সাথে মেশানো হলো কোরিয়ান শাক। ভালো করে মিশিয়ে আবার মেশিনে ঢুকিয়ে মিহি করে নেওয়া হলো। মিহি হয়ে যাওয়ার পর এগুলোকে আরেকবার নাড়িয়ে ঠিক মতো মেশানো হয়। পরে আবার ঢুকানো হয় আরেকটা মেশিনে। সেই মেশিন থেকে মিশ্রণটা পাতলা শীটের মতো বেরিয়ে আসতে থাকে। আসলে সেগুলো আরো বেশি মিহি হয়ে যায়। পাতলা হয়ে বেরোনোর পর মিশ্রণটাকে সেদ্ধ করা হয় কিছুক্ষণ। একই সাথে কিছু চালের গুঁড়োকেও সেদ্ধ করা হয়। সেদ্ধ হওয়ার পর চালের গুঁড়োগুলো একসাথে লেগে থাকে। সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে এবার অন্য এক মেশিনে ঢোকানো হয়। সেখান থেকে সেদ্ধ চালের গুঁড়ো পাইপের মতো নলাকার ও লম্বা হয়ে বেরিয়ে আসে। দেখতে এ সময় লাগে নাড়িভুড়ির মতো। এগুলোকে কেটে কেটে একটা ঝুড়িতে রাখা হয়। এরপর চালের গুঁড়ো ও সবুজ শাকের মিশ্রণটাকে এই মেশিনে ঢোকানো হয়। সেটাও এরকম লম্বা হয়ে বেরিয়ে আসে, তবে এর রং আরো সবুজ হয়ে যায়, কারণ মিশ্রণটা আরো ভালোভাবে মিশে তারপর বের হয়। তবে এখানেই শেষ নয়, এগুলোকে আবারও মেশিনে ঢুকিয়ে আরো মিহি করে নেওয়া হয়। তারপর নির্দিষ্ট আকারে কেটে নিয়ে সোজা করে রাখা হয়। পরে আবার কাটা হয় ছোট ছোট করে। এ সময় দেখতে কিছুটা সসেজের মতো লাগে। এত কিছু করে আসলে যে জিনিসটা বানানো হলো তা হচ্ছে রাইস কেক। কোরিয়ায় বিভিন্ন ধরনের রাইস কেক বানানো হয়, যার এটা একটা। একসাথে কয়েকটা এরকম লম্বা রাইস কেক মিলিয়ে একটা প্যাকেজ বানানো হয়। এগুলোকে টান দিলে দেখা যাবে আরো লম্বা হচ্ছে, কারণ এই রাইস আঠালো চাল দিয়ে বানানো। দেখতে লম্বাটে হলেও কোরিয়ায় এগুলোকে ডাকা হয় বার রাইস কেক কিংবা রাউন্ডেড রাইস কেক। এরকম আরো এক ধরনের রাইস কেক বানানো হয় কোরিয়ায়। বানানোর ধরন প্রায় একই রকম, শুধু এটা বানানো হয় ঝরঝরে চাল দিয়ে। প্রথমে চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর সেই চাল ছেঁকে মেশিনে দিয়ে গুঁড়ো করা হয়। এরপর সেগুলোর সাথে মেশানো হয় রেড বিনের গুঁড়ো। আরো দেওয়া হয় চিকন করে কাটা মিষ্টি কুমড়া। ভালোভাবে সব মিশিয়ে একটি পাত্রে রেখে সেদ্ধ করা হয়। ওদিকে আরেকটা পাত্রে প্রথমে নেওয়া হয় বিভিন্ন বাদাম, মটরশুঁটি, বিন, আরো কিছু চিকন করে কাটা কুমড়া। এরপর চালা হয় চালের গুঁড়া। আবার এটাকে সেদ্ধ করা হয়। পরের ধাপে অন্য আরেকটা পাত্রে চালের গুঁড়ার সাথে আলাদাভাবে সবুজ, হলুদ, লাল ফুড কালার দিয়ে মেশিনে ভালো করে কয়েক রঙের মিশ্রণ তৈরি করা হয়। ততক্ষণে রেড বিনে গুঁড়ো দিয়ে তৈরি রাইস কেক সেদ্ধ হয়ে গেছে। এভাবেই তৈরি করা হয় রেড বিনের রাইস কেক আর বাদামের রাইস কেক। একই সাথে কয়েক রঙের চালের গুঁড়ো দিয়ে লেয়ার বানিয়ে সেদ্ধ করার পর তৈরি হয়ে যায় রেইনবো রাইস কেক।